আজকে আমি সারাদিন শুধু ঝাল জাতীয় খাবার খাবো। আর এই চ্যালেঞ্জটাও কিন্তু আমাকে দিয়েছে আমার একজন সাবস্ক্রাইবার। তো আমাদের প্রথম ঝাল খাবার খাওয়ার জন্য আমরা হাঁটতে চলে আসলাম আমাদের এলাকার একটা দোকানে আর নিয়ে নিলাম একটা চকলেট। ভাই চকলেটের প্যাকেটের উপর দিয়ে টক জাল মিষ্টি লেখা ছিল, তাই এই চকলেটটাকে জাল খাবার মতো অন্তর্ভুক্ত করিনি। যাই হোক, এই চকলেটটা খেয়ে আমরা আমাদের প্রথম জাল খাবার কমপ্লিট করলাম। এবারে জাল খাবার হিসেবে নিলাম ছোটকালের মজার একটি আচার। এই আচার ছোটকালে কম বেশি আমি আপনি সবাই খেয়েছি। এই আচারটা থেকে কেমন কেমন যেন একটা স্মেল আসে, তাই এই আচারটা এখন আর আমার এত বেশি পছন্দ না। তো এই আচারটাকে আমি আমার আরেকটা জাল খাবার কমপ্লিট করলাম। এবারে জাল খাবার হিসেবে নিলাম 5 টাকা দামের একটা মোটর ভাজা। হয়তো আপনারা বলতে পারেন মোটর ভাজা আবার কেমনে জাল হয়। আসলে মোটর ভাজার মধ্যে সামান্য হলেও মরিচের গুঁড়া আছে, ওই হিসেবে মোটর ভাজাটাকে জাল খাবার মতো অন্তর্ভুক্ত করলাম। তো এই মোটর ভাজাটা খেয়ে আমি আমার আরেকটা জাল খাবার কমপ্লিট করলাম। এবারে জাল খাবার হিসেবে নিলাম 10 টাকা দামের একটা জালমুড়ি। আর জালমুড়ি জাল হয় সেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন। তো এই জালমুড়িটা খেয়ে আমি আমার আরেকটা জাল খাবার কমপ্লিট করলাম। ভাই এবারে জাল খাবার হিসেবে নিলাম 5 টাকা দামের একটা আরকো সানাসু। তেমন আমি খাই না, শুধু চ্যালেঞ্জের জন্য খেলাম। যাই হোক, আর দেরি না করে এটা খাওয়া কমপ্লিট করলাম। ভাই এবারে জাল খাবার হিসেবে নিলাম ঝালের রাজা সততা চিপস। এই চিপসে কি পরিমাণ জাল এটা একমাত্র যারা খাইছে তারাই বুঝছে। যাই হোক, বেশি কথা না বলে এটা খেয়ে আমি আমার আরেকটা জাল খাবার কমপ্লিট করলাম। আর সর্বশেষ জাল খাবার হিসেবে নিলাম 2 টাকা দামের একটা ফালস চকলেট। আর ফালস চকলেটটা খেয়ে আমি আমার এই চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম।